এত বেশি মানে তরকারি দেখে হয়তো সবাই মনে করবেন এতগুলো তরকারি, আসলে এগুলো রাপি নিয়ে যাবে তো একটু 2 দিন রেখে খাবে, তো এই জন্য তারপরে আমরা হয়তো খাবো থেকে জন্য একটু বেশি তরকারি। আর এই তরকারিটা না পছন্দ। তো মাখা হয়ে গেছে, মাছ দিয়ে দেবো, মাছের পেটি, তারপরে এই যেগুলো কাটা সব কিছু দিয়ে এই চচ্চড়িটা রান্না করব। কি যে মজা হবে এটা, সেটাই ভাবতেছি, খুব মজা হবে। আলহামদুলিল্লাহ খুবই টেস্ট হবে মনে হচ্ছে কিন্তু। তারপর এখানে সজনে ডাঁটা দিব, দিয়ে রান্না করব। রাঁধুনি পাতার গন্ধটা কি যে সুন্দর বের হচ্ছে, এই ছোট আলু, করলা আর সজনে ডাঁটার সঙ্গে রাঁধুনি পাতা খুব ভালো যায়। রোজার মধ্যে হয়তো আমার এই তরকারি দেখে অনেকের জিভে পানি আসবে, খুব মজাদার এই তরকারিটা, আমাদের তো খুব পছন্দ। দিয়ে দিলাম সজনে ডাঁটা, আর সজনে ডাঁটাটা শেষে দিয়ে মাখালে ভালো হয়। তাছাড়া কচি ডাঁটাগুলো তো মানে একটু মাছ তারপরে তরকারির সঙ্গে বেশি ভালো করে মাখতে গেলে না ডাঁটাগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে, এই জন্য আমি শেষে দিয়ে মাখালাম। তো এই তরকারিটা কিন্তু দারুণ মজা হয়েছিল, এই জন্যই আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। আপনারা কিন্তু এই আইডিয়াটা নিয়ে আপনারা কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন, ছোট আলু দিয়ে, এরকম করলা দিয়ে, তারপরে সজনে ডাঁটা দিয়ে রান্না করে। এই তরকারিতে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগে, তো আমার তো মাখানো হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে একদম চুলায় বসিয়ে দিলাম, রান্নাটা হোক, আর আমি শেষে আপনাদেরকে দেখাবো কেমন করে নামিয়েছি। তো রান্নাটা তো হচ্ছে, আর এটা যারা পছন্দ করেন তাদের কাছে তো এর থেকে আর ভালো তরকারি মনে হয় কিছু লাগবে না, আমার মনে হয়। আমাদের তো বলেছি খুবই পছন্দ। তো আলহামদুলিল্লাহ আমি এইভাবে নেমে নিয়েছি মাখা মাখা করে, আপনারাও কিন্তু